নমস্কার সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। কালকে আমাদের এদিকে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, তার ফলে অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে। আজকে হচ্ছে গঙ্গা পূজা, আমাদের বাড়ির পাশে গঙ্গা মেলা হয়, মানে বাড়ির পাশে ছোট্ট করে একটু হয়, তবে একটু দূরে অনেক ভালো করেই হয়। তো এই টিনটা পড়ে গেছে, এর আগেও এটা পড়ে গেছিলো, বাঁধা হয়েছে, আজকে আবার পড়ে গেছে। ফুলের গাছটা ঠিকঠাকই রয়েছে। এই দিকে দেখো, এই দিকের বেড়াটাও পড়ে গেছে। এই যে সমস্ত কিছুই এরকমভাবে পড়ে টরে গিয়ে শেষ হয়েছে। তো এই যে দেখো কলপারে কিন্তু এখন ঝাড়টার দেওয়া হয়েছে, তাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। এই যে দেখো বেড়াটা এমনভাবে পড়েছে, একদম কলে এসে পড়েছিল। তো এই লাঠিটা দিয়ে সাইডে তুলে রাখলো একটু, যেহেতু ওইখানে বাসন মাজার সাইডে রাখা হয়। ওইখানে যখন বৃষ্টি হয়েছিল আমি তো ঘুমিয়ে পড়েছি, শুনলাম শিলাবৃষ্টিও নাকি একটু হয়েছে। এখন ওই 7:30 মতন বাজে, ঝাড়টা দেওয়া কমপ্লিট। বাড়িতে অনেক কি মানে ঝড় বৃষ্টিতে অনেক পাতা টাতা পড়েছে, অনেক মাটি ধুয়ে গিয়েছে। এই যে দেখো একটা বোন এসেছে, এই যে দেখো এগুলো হচ্ছে সব পাতা টাতা। আর এত পরিমাণে জলের স্রোত গিয়েছে, এই সাইডটাই দেখাই। এটা দেখো এখনো জলের ইসে রয়েছে, কাদা কাদা ভাব, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। কালকের অনেকগুলো পান্তা ভাত রয়েছে, তাই মা বললো আলু তুলে এনে একটু ভাজা কর। ওই জন্য আলু তুলতে গিয়েছি, বৌদি হঠাৎই ডেকে বললো এই নে তরমুজ, ঠাকুরকে দিয়েছে আর কি। বৌদিরা চাষ করেছে তরমুজ, তো এই বছরে প্রথম ফল নাকি এই যে ঠাকুরকে দিল। অতটা পাকেনি, তবে বৃষ্টি যেহেতু হয়েছে স্বাদ একটু হইলেও কিন্তু তরমুজের কমেছে। বাসন দিয়ে অনেকটাই টাইম লাগবে, তাই আর কি লাঙ্গল দিয়ে দেখো কেল টানছি। আর আমি না ঠিকঠাক মতো পারছি না, এই দিকে ওই দিকে একদম বেঁকা তেরা বেঁকা হয়ে যাচ্ছে। তবুও যা পারছি তাতেই আর কি, মোটামুটি কয়েকটা আলু তো উঠে এসেছিলো। আমি আর অত বাসন দিয়ে ভালো করে খুঁড়িনি, যতটা সম্ভব ততটাই তুলেছি। আর আমাকে বেশি একটা লাগবেও না, এই যে 2-3 টাইম খাওয়ার মতন আলু হইলেই কিন্তু আমার হয়ে যাবে। আর এই জায়গায় কী জানি না হয়েছে, ক্যামেরায় কিছু পড়ছে কি না, একদম ভিডিওটা ঘোলা হয়ে পড়েছে। এই যে দেখো 1 গামলা আলু তুলে নিলাম। তো কাল সারাদিন লেবার নিয়ে এই যে তামাক কাটাগুলো হয়েছে, কিন্তু তামাকগুলো সম্পূর্ণ বাঁধা হয়নি, 2 ঠেলা মতন তামাক রয়েছে, এগুলো আবার আজকে বাঁধতে হবে। ওইদিকে বোন বসেছে। আর এই যে দেখছো শুকনা তামাকগুলো, ওগুলো আবার আজকে ঘরে দিতে হবে, না হলে বৃষ্টি আসার নাকি চান্স আছে আর কি। তো বন্ধুরা আমরা এখন তামাক বাঁধবো। এই যে রাবার ব্যান্ড, অনেক তামাক, এগুলো হচ্ছে কালকে আনা। দেখো এখানে তামাক বাঁধতেছি, এখানে বোন বাঁধলো, এই যে ঠেলা গাড়ি, এই যে বাঁধতেছি। সবাই হচ্ছে স্নান করতে যাচ্ছে, আমরা তামাক বাঁধতেছি। মা গিয়েছে স্নান করতে, আমি ছেলেদেরকে ঘুম টুম পাড়িয়ে দিলাম, দেওয়ার পরে ভাত খাইলাম, খাওয়ার পর আবার তামাক বাঁধতে এসেছি। ওই সাইডে এখনও অনেকগুলো বাঁধার আছে। আজকে নাকি রাত্রিবেলা বৃষ্টি হবে, তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব বাঁধার চেষ্টা করছি। আবার স্নান করতে আমরাও যাব, মানে আমার মা চলে আসবে, তারপর আমরা যাব। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। একদিন থেকে বৃষ্টি যেহেতু হচ্ছে, তামাকে কিন্তু অনেকটাই ক্ষতি হয়েছে। তামাকের যে আটাটা থাকে সেটাই ধুয়ে গিয়েছে, তো এখন ওজন কিন্তু অনেকটাই কম হবে তামাকে। তার উপর তামাকগুলো দেখো কেমন পাতলা পাতলা মতন দেখা যাচ্ছে। আর এই তামাকগুলো আজকে সকাল সকালই বাঁধা হয়তো অনেকটাই আর কি, আমরা লাত খাওয়ার মতন করে বাঁধতেছি, একটু বাঁধতেছি আবার এদিকে ওইদিকে যাচ্ছি। মা তো বাঁধছেই না, কারণ মা হচ্ছে তামাকগুলো দিচ্ছে বাঁশের মধ্যে। এগুলো আজকে যদি ভিজে যায় তাহলে পুরোই নষ্ট হয়ে যাবে। এমনিতেই এবছর চাষির আর কি অনেকটাই লস হয়েছে, বিশেষ করে যারা আলু চাষ করেছে, তামাক চাষ করেছে, তাদের তো অনেকটাই ক্ষতি হয়েছে। তো যাই হোক, তামাক টামাক বেঁধে আর কি আমরা স্নান করতে যাব। আমরা এখন চলে আসলাম গঙ্গা স্নান করতে। এই যে 115 টাকা বেড়েছে, কেন সাধারণ পরিবারগুলোকে এর মাসুল গুনতে হচ্ছে? প্রশ্নটি এই যে দেখো আমাদের গঙ্গার মেলা, নদী। 52,000 কোটি টাকাও রয়েছে। প্রশ্ন 2, আপনার আমাদের বাড়ির পাশেই নদী, ওই হাফ কিলোমিটারের মতনও হবে না। সেই ছোট থেকেই আমরা নদীকে দেখছি, তবুও কিন্তু নদীতে নামতে আমরা ভীষণই ভয় পাই। আর যেহেতু স্নানটা সকাল সকালই হয়েছিল, নদীতে এসে দেখি সেরকম একটা ভিড় নেই। এখানে তো মেলা হয় না, শুধুমাত্র গঙ্গা মায়ের একটু পুজো করা হয়, আর বাকি সবাই স্নান করে। তো এদিকে আমরা তো নামতে ভয় পাই। এদিকে
অনেক সাহস করে বোন প্রথমে নদীতে নেমেছে, আর ওই জায়গায় এক ভাগ্নে ছিল, ওকে নিয়ে কিন্তু নেমেছে। এদিকে এসে দেখি বৌদিরাও স্নান করলো, মানে ওদের স্নান করা শেষ। আর এখন আমি অনেক সাহস করে কিন্তু দেখো কিনারেই রয়েছি, মাঝখানে যেতে তো পারছি না। আর আমাদের এই নদীটা বিশাল বড়, নৌকাও রয়েছে এখানে। দেখো আমার হাঁটু অবধি জল, আমি তাতেই ভয় পাচ্ছি। তো যাই হোক, যতটা সাহস ততটাই ভালো, আর বেশি সাহস না দেখানোই আমার মনে হয় ভালো। এতে আমরা সাঁতার টাতার কোনো কিছুই জানি না, স্নান করতে হয় তাই স্নান করি। বছরে ওই একটা দিন গঙ্গার মেলার দিন, তাছাড়া তো এমনিতেও আমরা স্নান করতে কখনোই আসি না। আমাদের তো স্নান করা হয়ে গেছে, আমরা আসার সময় জামা কাপড় সাবান টাবান কোনো কিছুই নিয়ে আসিনি, জানি এখানে চেঞ্জ করার মতন কোনো ব্যবস্থা নেই। যদি ব্যবস্থা থাকতো তাহলে অবশ্যই নিয়ে আসতাম। আর এখানে দেখো মানে গঙ্গা মায়ের তো পুজো করা হয়েছে, এদিকে বৌদিরা পুজো করছে, আর এখানে কিন্তু প্রসাদ দিচ্ছে, মানে ওই গোকুলদানা বাতাসা ফল যেটাই যার হাতে পড়ুক না কেন, সঙ্গে চরণামৃত দিচ্ছে। এদিকে আমিও একটু প্রণাম করে চরণামৃত খেয়ে নিলাম। আর এখানে কি জানো, মানে আমি তো স্নান করেছি, তারপর চেঞ্জ করিনি, যেই জন্য ঠাকুমাও একটু বকাবকি করলো যে ভিজে গায়ে ঠাকুর প্রণাম করতে নেই। আর ঠিকঠাকভাবে এবছর দোকানও বসেনি, প্রতি বছর তবু দোকান একটু হলেও বসে, জিলাপি হোক কোনো কিছু হোক। তবে এবছর কয়েকটা দোকান বসেছে, তার মধ্যে এখানে আমাকে একটু ঠাকুমা প্রসাদ দিল। যেহেতু বাড়িতে আমার ছেলেরা রয়েছে, বললো যে তোর ছেলেদেরকে দিস। এখানে ওই যে বাতাসা গোকুলদানার সঙ্গে আমি দুটো ফুলও নিলাম আশীর্বাদের জন্য, কিন্তু আসার সময় একদম ফুল হারিয়ে ফেলেছি। তারপর কিন্তু আর আমরা একটুও দেরি করিনি, এমনিতেও আমরা টাকা পয়সা নিয়ে যাইনি, ওখানে থেকেও লাভ নাই, তার উপর তো ভিজে শরীর। তো দাদা ছিল, দাদা ওর ভাগ্নিকে নিয়ে বাড়ি চলে গেলো, বললাম যে চল আমাদের বাড়িতে যাই, ও তো আসলো না। আর এখানে আমি কিন্তু পুরো ভয়েস দিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো করেছি, বাড়িতে এসে দেখি সম্পূর্ণ মানে ভিডিওগুলোতেই একদম মিউজিক, আর মিউজিক থাকলে তো কপিরাইট দিবেই। আসলে ওইখানে গান বাজনা একটু করে বাজাচ্ছে সবাই। ওদেরকে তো ঘুম পাড়িয়ে স্নান করতে গিয়েছিলাম, বাড়িতে এসে দেখি ঘুম থেকে উঠে গেছে। আর কাকিমারা তো স্নান করতে গিয়েছিল, যাওয়ার সময় এই দুটো কেক দিয়ে গেছে। একটা কেক কিন্তু খেয়েছে, আর একটা কেক বাকি এসে, তো ওই কেকটাই বোন বের করলো। তো আমি বললাম খাওয়া বাদ দে, কারণ ওরা আজকে অনেক কিছুই খেয়েছে। আর আমি যেই না বলেছি আজকে খাওয়া বাদ দাও, অমনি দেখো কান্নাকাটি শুরু করে। এখন এই যে দেখো দুই ছেলেকে নিয়ে একটু রাস্তায় হাঁটাহাঁটি করছি, মানে ওইদিকে তো আজকেও বৃষ্টির সম্ভাবনা, আকাশটা দেখো কেমন করছে। আমি একটু এখনও ক্রিম মাখারই সময় পাইনি, স্নান করে এসে অমনি ছেলেদেরকে একটু নিয়ে এসি। এই যে তো মা বাবা ওইদিকে তামাকের কাজ করতেছে, তামাকগুলো ঘরে তুলতেছে। কখন বৃষ্টি আসবে ঠিক নেই, তারপর আজকে মেলা, জানি না মেলায় যাওয়া হবে কি হবে না। বাবা দেখ 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 দেখ, না যায়, দেখায় না যায়। গাছের লকটাতে কয়েকদিন থেকেই খেলা করছে, আমরা যখনই এই জায়গাটাতে এসে বসি ওরা দুজন ঠিক গাছের লকটাতে আসে আর ওইখানেই খেলা করে। তো আজকেও দেখো প্রচণ্ড পরিমাণে খেলা করছে। আকাশ কিন্তু একদম কালো হয়েছে, ভেবেছিলাম মেলায় একটু যাব, কিন্তু এই অবস্থা দেখে কারোরই আর মন চায় না যে মেলায় গিয়ে এত ঝড় বৃষ্টির মধ্যে দৌড়াদৌড়ি করে বাড়ি আসুক। তবুও আমরা যেতে চেয়েছিলাম, সে আর যাওয়া হয়নি। সন্ধ্যের টাইমে কিন্তু বোন গিয়েছিল মেলায়। এদিকে দেখো ছোট ছেলেকে ওই যে কি চাদর দিয়ে শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে, ও তো শাড়ি পরে ভীষণ খুশি হয়েছে, মানে ওর খুশিতে ও আত্মহারা। একদিন থেকে গ্যাস না থাকে আমাদের কি অনাস্থা হয়েছে তোমরাই দেখো। তো ছেলেদের জন্য জল গরম করা তো বারবার সম্ভব না এই উনুন লাগিয়ে। বোন দুপুরবেলা রান্না করেছে, তো রান্না করার পর জল বসিয়ে দেওয়ার কথা মনে ছিল না। আমি রান্না করলে তো সাথে সাথেই জল বসিয়ে দিতাম, হঠাৎ এখন রাত্রিবেলা থেকে জল নেই, তাই এই যে এটাতে করে জল বসিয়ে দিলাম, জানি না কতটা কি গরম হবে।